বাংলাদেশের হিন্দু যুবক হত্যার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের কিছু নেতাদের উস্কানিমূলক বক্তব্য এবং ভারত 2017 থেকে 2025 পর্যন্ত আপনারা জানেন ইন্ডিয়া আমাদের কাছ থেকে কত টাকা পায়? 2017 সালের পর বাংলাদেশ সরকার 17% বেশি বিদ্যুৎ উৎপন্নের জন্য ইন্ডিয়ার কাছ থেকে, এবং ইন্ডিয়ার যে আদানি গ্রুপ আছে, আদানি গ্রুপের বিদ্যুৎ ইলেকট্রিসিটি আছে, আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ সহায়তা নেয়। এবং বিগত 8 বছর থেকে এই বিদ্যুৎ চলমান রয়েছে আমাদের ঘাটতি পূরণের জন্য। যতটা পরিমাণে ভোল্টেজের দরকার ততটা ভোল্টেজ নিচ্ছে বাংলাদেশ সরকার। এবং সেটা কত পার্সেন্ট জানেন? 17% ঘাটতি পূরণের জন্য আদানি গ্রুপের কাছ থেকে বাংলাদেশ সরকার বিদ্যুৎ নিয়ে থাকে। আদৌ কি জানেন এই 8 বছরের বিদ্যুৎ ঘাটতি পূরণের জন্য বাংলাদেশ সরকার এই আদানি গ্রুপকে কত মিলিয়ন ডলার পেমেন্ট করে এবং কত মিলিয়নের ডিল কমপ্লিট হয়? তাদের মাঝে একটা যে ডিল হয় সেটা কত মিলিয়ন ডলারের, আপনারা কি জানেন? আমি অনেক গুগল ঘাটাঘাটি করে অনেক তথ্য কালেক্ট করেছি, যা আপনাদের মাঝে আমি উপস্থাপন করব। এবং বাংলাদেশের নাগরিক হিসেবে আপনাদের এটা জানা প্রয়োজন যে আপনারা কতটা বিদ্যুৎ সাশ্রয়ী করতেছেন, কতটা অপচয় করতেছেন এবং কতটা ব্যবহার করতেছেন। এটার জন্য বাংলাদেশ সরকার পার ডে এবং বাৎসরিক যেটা আছে, এবং এই 8 বছরের বিগত হিসাবটা আমি আপনাদের সাথে উপস্থাপন করব এবং শেয়ার করব। আর আপনারা এটা জাজ করবেন যে গত 8 বছরে এইটা কতটা দাঁড়াইছে, এবং সামনে গিয়ে বাংলাদেশ সরকার এবং আদানি গ্রুপের সাথে কন্ট্যাক্ট রাখবে কি না এটা বাংলাদেশ ডিসাইড করবে। এবং আপনাদের এটা, আমি মনে করি আপনাদের এটা জানা দরকার, ঠিক আছে? তাই আপনাদের সামনে আমি এক্সপ্লেইন করতেছি। অর্থনৈতিক হিসাব যেটা বলে আদানিকে আরও 388 মিলিয়ন ডলার দিল বাংলাদেশ, মোট পরিশোধ 1.5 বিলিয়ন ডলার। গাইস, এটা হচ্ছে যে 3 বছরের হিসাব, মানে গত 3 বছরের হিসাব। 3 বছরে আদানিকে পরিশোধ করা হয় 1.5 বিলিয়ন ডলার, মিলিয়ন না, 5 বিলিয়ন ডলার। এবং তারা ক্ষেত্ররূপে যেটা পেমেন্ট করে সেটা হচ্ছে যে 388 মিলিয়ন ডলার। তারা হচ্ছে যে ক্ষেত্রে ক্ষেত্রে পেমেন্ট করে থাকে 388 মিলিয়ন ডলার। আর এটাকে আপনারা টাকায় কনভার্ট করে দেখেন যে কত হয়, বাংলাদেশি টাকায় কত কনভার্ট হয়। বিপিডিবি সূত্রে জানা গেছে 2021-22 অর্থ বছরে সংস্থাটির নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ব্যয়, বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রের কাছ থেকে বিদ্যুৎ কেনা, উন্নয়ন তহবিলের সঞ্চিত এবং বাজেট সহায়তার মূল সুদ মিলিয়ে মোট ব্যয় হয়েছে 78,223 কোটি টাকা। এই হিসাবটা হচ্ছে যে মোট 1 বছরের 21 থেকে 22-এর ভিতরে যে বিদ্যুৎ আমরা খরচ করেছি, এটা হচ্ছে যে সেই বিদ্যুতের খরচ, মানে 21 থেকে 22-এর ভিতরে যে 17% ঘাটতিটা পূরণ করা হয় ইন্ডিয়ার আদানি গ্রুপের কাছ থেকে, এটা হচ্ছে যে সেই 1 বছরের পেমেন্ট। মানে বাংলাদেশ সরকার 1 বছরের 17% ঘাটতির পূরণটা দেয় হচ্ছে যে এই টাকায়, মানে কত টাকা? 78,223 কোটি টাকা তাকে মানে পেমেন্ট করা হয় এই 1 বছরের জন্য। এর মধ্যে শুধু আইপিপি থেকে বিদ্যুৎ কেনায় ব্যয় হয়েছিল 39,213 কোটি টাকা। সংস্থাটি বিদ্যুৎ বিক্রয় বাবদ আয় করেছে 42,859 কোটি টাকা। গত অর্থ বছরে বিদ্যুৎ উপাদান ব্যয়, সঞ্চিতি এবং বাজেট সহায়তার বাবদ ঘাটতি হয় 31,364 কোটি টাকা। গাইস, এই হিসাবটা হচ্ছে যে বিগত 4 বছরের, গত 4 বছরের 17% বিদ্যুৎ ঘাটতির যেটা আছে, ওই ঘাটতিটা পূরণ করার জন্য বাংলাদেশ সরকার যে বিদ্যুৎটা নিয়েছিল ওই বিদ্যুৎটার পেমেন্ট আর কি, ওই বিদ্যুৎটার যে বিল হয়েছে ওই বিলটা বাংলাদেশ সরকার ইন্ডিয়াকে পেমেন্ট করে, মানে ইন্ডিয়ার আদানি গ্রুপকে এই বিলটা পেমেন্ট করে। এখানে কনফিউজের কোনো কিছু নাই, এগুলো হচ্ছে যে অর্গানাইজ করা ডিটেলস, ঠিক আছে? এগুলো আমি অনেক ঘাটাঘাটি করছি এবং টিউটোরিয়াল দেখে তারপরে এগুলো বের করা হয়েছে, ঠিক আছে? এগুলা কালেক্ট করতে আমার কম করে হলেও 7 থেকে 8 দিন সময় লাগছে। এগুলা ওই গুগল থেকে, প্লাস হচ্ছে যে অনেক যে সাইটগুলো আছে ওই সাইটগুলো ঘাটাঘাটি করে এই তথ্যগুলো কালেক্ট করা, ঠিক আছে? সূত্রগুলো জানায়, মাসের বাকি সময়ের মধ্যে বাংলাদেশ বাকি অর্থ পরিশোধ করতে পারলে আদানির দাবিকৃত বকেয়া প্রায় 500 মিলিয়ন ডলার নেমে আসবে। তবে পুরো পরিশোধ পরেও আদানির দাবি অনুযায়ী বাংলাদেশ দেনা এখনও উল্লেখযোগ্য অঙ্কের রয়ে যাবে।
এটা বিশেষ সূত্রে বলা হয়েছে যে তাদের মধ্যে একটা মিটিং হয় এবং সেই মিটিংয়ে বলা হয় তাদের যে $500 মিলিয়ন বাকি আছে সেই বাকিটা যদি বাংলাদেশ সরকার আদানি গ্রুপকে পেমেন্ট করে তাহলে তারা ওই সার্ভিসটা দিবে, মানে ওই 17% ঘাটতিটা যেটা আছে ওই ঘাটতিটা তারা পূরণ করে দিবে এবং সেটা সময় সাপেক্ষে চলতে থাকবে, এটা চলমান থাকবে। ঠিক আছে, এইরকম একটা ডিল হয় তাদের মাঝে, এই কথা অনুযায়ী এবং এই নিউজ অনুযায়ী এইটাই বোঝায়। সর্বশেষ পরিশোধ সহ বাংলাদেশ ইতিমধ্যে প্রায় $1.5 বিলিয়ন পরিশোধ করেছে, যেটা আমি আপনাকে আগেও বলেছি এবং আগেও দেখাইছি, যেটা শুরুতেই দেখাইছি যে বাংলাদেশ সরকার এখন পর্যন্ত কত ডলার পেমেন্ট করেছে। ঠিক আছে, সেটা এখানেও দেখাইতেছে যে $1.5 বিলিয়ন পরিশোধ করেছে। মোট বিল হয়েছে প্রায় $2 বিলিয়ন। সূত্রে বলেছে বাংলাদেশ বকেয়া পরিশোধ অব্যাহত রাখলে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত বিল, ফিবা, লেট পেমেন্ট, সারচার্জ বাবদ আনুমানিক $20 মিলিয়ন মাফ করার কথা আদানি সম্মত করেছে। গত 8 বছরে 24 থেকে 17-র যেটা হিসাব, ঠিক আছে, 17 থেকে বা 24 পর্যন্ত 8 বছরই হয়। ঠিক আছে, ওই 8 বছরে বিদ্যুৎ বিল হয় $2 বিলিয়ন। ঠিক আছে, ওই 17%, মানে 17% বিদ্যুৎ ঘাটতি পূরণের জন্য বাংলাদেশ সরকার 8 বছরের জন্য $2 বিলিয়ন ওই আদানি গ্রুপকে পেমেন্ট করে থাকে। ঠিক আছে, এ তত্ত্বটা একটা মানে কেমন ইন্টারেস্টিং না? আমার কাছে এটা ইন্টারেস্টিং মনে হয়েছে, এই জন্য আপনাদের কাছে শেয়ার করা। ঠিক আছে, আর আমার গলা অতটা ভালো লাগতেছে না, আটকাই যাইতেছি। ঠিক আছে, এই কারণে আপনাদের সাথে ভালো করে কথা বলতে পারতেছি না এবং ভিডিওটা যে এডিট করব সেই রকম মানে সাপোর্ট দিচ্ছে না, আমারে হেলথ সাপোর্ট দিচ্ছে না যে ভিডিওটা এডিট করো তুমি। ঠিক আছে, তারপরে ভিডিওটা এডিট করতেছি আপনাদের জানানোর সূত্রে। ঠিক আছে, আর এই ভিডিওর মোশন গ্রাফিক্স যেটা আছে, এই ভিডিওটা এডিট করতেই আমার 3 থেকে 4 দিন সময় লেগে গেছে। ঠিক আছে, মনে করেন যে প্রায় দিনে কাজ করছে 4 ঘন্টা ধরে। যদি 3 দিন কাজ করে থাকি তাহলে 12 ঘন্টা হয়, আর 4 দিন কাজ করলে এটা 16 ঘন্টায় দাঁড়ায়। ঠিক আছে, মানে 16 ঘন্টা কাজ করছি আমি 4 দিনে এই ভিডিওটা এডিট করার জন্য। আপনাদের আরও কিছু নিউজ আছে, ওগুলো শো করি, ওয়েট, আই উইল শো ইউ।